ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে এমন একটি রাস্তার সম্পর্কে জানব যে রাস্তার ভয়াবহতা জানলে আপনি অবাক হবেন, এমনকি আপনার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। পাকিস্তানের কারাকোরাম হাইওয়ে। কারাকোরাম হাইওয়ে একটি পথ নয়, এটি একটি জীবন্ত কাহিনী যা গড়ে উঠেছে প্রকৃতি আর মানুষের এক অপার যুদ্ধের ফলস্বরূপ। এই হাইওয়ের প্রতিটি বাঁকে, প্রতিটি ধাপে, প্রতিটি পাহাড়ি মোড়ে লুকিয়ে আছে সহস্র গল্প, কখনো সাহসিকতার, কখনো শোকের, কখনো স্বপ্নের, আর কখনো মৃত্যুর। এই রাস্তার কোনো সাধারণ সড়ক নয়, এটি এমন এক কংক্রিটের রেখা যা পৃথিবীর সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর অঞ্চলকে ছেদ করে একত্র করেছে দুই দেশের দুটি প্রান্ত, যেখানে জীবন অনিশ্চিত, আবহাওয়া নিষ্ঠুর, আর প্রকৃতি বারবার নিজের ক্ষমতা দেখিয়ে দেয় নির্মমভাবে। এই পথ দিয়ে একবার চললে তা চিরদিনের অভিজ্ঞতা হয়ে রয়ে যায় মনে, শরীরে, আত্মায়। কারাকোরাম হাইওয়ে শুরু হয় পাকিস্তানের হাসান আবদাল শহর থেকে, তারপর ধীরে ধীরে উত্তরের দিকে উঠে গিয়ে দিল্লির বালুচিস্তান অঞ্চলের গভীর উপত্যকা, পাথরঘেরা গিরিখাত, বরফে ঢাকা শৃঙ্গ, বর্জনত নদী আর জনমানবহীন তুষারময় পর্বতাঞ্চল অতিক্রম করে একসময় পৌঁছায় চীনের সীমানায়। এই পুরো পথটিতে যেমন দেখা মেলে বিশ্বজুড়ে প্রসিদ্ধ মণিমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের, তেমনি এতে রয়েছে ভয়ঙ্কর বিপদ, অবর্ণনীয় ঝুঁকি আর অজস্র প্রাণের ইতিহাস। এই হাইওয়ের নির্মাণ কাজ শুরু হওয়ার সময় ছিল দারুণ প্রতিকূল। প্রকৃতি এখানে যে রূপ দেখিয়েছে তা যেন এক প্রাগৈতিহাসিক নিষ্ঠুরতা। গ্রীষ্মের উত্তপ্ত সূর্য আর শীতের তীব্র তুষারপাত এখানে একসঙ্গে বসবাস করে। দিনের মধ্যে কয়েকবার আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটে। কখনো মেঘলা আকাশ হঠাৎ করে রৌদ্রোজ্জ্বল হয়, আবার মুহূর্তের মধ্যে পাহাড়ের গায়ে কালো মেঘ জমে যায়, হঠাৎ চেয়ে আসে হিমেল ঝড়, বরফ ছড়তে থাকে উন্মত্তভাবে। নির্মাণকালে বহু শ্রমিক এই আবহাওয়ার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। অতিরিক্ত ঠান্ডা, অক্সিজেনের স্বল্পতা, খাড়াভাবে দাঁড়িয়ে থাকা পাহাড়ি খাদের ধারে কাজ করতে গিয়ে অনেকের দেহ ঝুলে পড়েছে গভীর অতলে। সেই আত্মত্যাগ যেন এখনো পাহাড়ের প্রতিটি ফাটলে, প্রতিটি পাথরে খোদাই করে রাখা হয়েছে। কারাকোরাম হাইওয়ে শুধু পাহাড়ি দৃশ্যের মধ্য দিয়ে চলে না, বরং এমন সব সংকীর্ণ পথের মধ্যে দিয়ে যায়, যেখানে দুটো গাড়ি একসঙ্গে চলার কোনো উপায় নেই। একপাশে খাড়া প্রাচীর, অন্য পাশে হাজার ফুট নিচে নদীর গর্জন। যারা এই রাস্তা দিয়ে প্রথমবার যান, তারা কেবল ভয় আর বিস্ময়ের সম্মিলিত অনুভূতির মাঝে হারিয়ে যান। এখানে গাড়ি চালানো মানে নিয়তির উপর জীবন ছেড়ে দেওয়া। একটু ভারসাম্যহীনতা, একটু ক্লান্তি, একটু ভুল হিসেব, একটু ডিলে ব্রেক, সবকিছু মুহূর্তের মধ্যে এক বিশাল দুর্ঘটনার দিকে নিয়ে যেতে পারে। যারা এই পথে অভ্যস্ত, তারাও প্রতিবার যাওয়ার আগে এক নিঃশ্বাস ফেলে পরিবারের কথা ভাবেন, কারণ এখানে নিশ্চিতভাবে গন্তব্যে পৌঁছানো কোনো নিশ্চয়তা নয়, বরং একরকম ভাগ্য পরীক্ষা। বর্ষাকাল আর শীতকাল এই রাস্তাটিকে করে তোলে সবচেয়ে বেশি বিপজ্জনক। বর্ষায় পাহাড় ধসে পড়ে হঠাৎ করে রাস্তা চাপা পড়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় গাড়ি, মানুষ, ট্রাক, মালপত্র। উদ্ধারকারী দল অনেক সময় পৌঁছাতেই পারে না দুর্গমতার কারণে। রাস্তায় আটকে পড়া যাত্রীদের তীব্র শীতে দিন পার করতে হয়, ঘন্টার পর ঘন্টা নয়, বরং দিন পার করেও সাহায্য না পেলে তারা নিজেরা চেষ্টা করেন নিরাপদ স্থানে পৌঁছাতে, অনেক সময়ে পাহাড় বেয়ে হেঁটে। এর মাঝে খাদ্য শেষ হয়ে যায়, গাড়ির তেল ফুরিয়ে যায়, মোবাইল নেটওয়ার্ক আর সিগন্যাল হারিয়ে যায়, নিঃসঙ্গতা তাদেরকে গ্রাস করতে থাকে। এই সময়টুকু যেন এক জীবন্ত মৃত্যুর অভিজ্ঞতা। শীতকালে পরিস্থিতি আরো ভয়াবহ। বরফের রাস্তা ঢেকে যায়, দেখা যায় না সামনের দিক। গাড়ির চাকা হঠাৎ পিছলে যায়, চলে যায় খাদে। নিচে নদীর উথাল পাথাল জলধারা অপেক্ষা করে থাকে যেন গিলে খাওয়ার জন্য। এই হাইওয়ের বহু মোড় এমনভাবে বাঁক নিয়েছে, যেখানে চালক জানেনই না সামনের দিক পরিষ্কার আছে কিনা। পাহাড়ের ছায়া এত ঘন যে সেখানে থেকে হঠাৎ করে গিরিপতন হওয়া পাথরের দল রাস্তার উপর গড়িয়ে আসে। এসব পাথর যদি চলন্ত গাড়ির উপরে এসে পড়ে তবে মুহূর্তের মধ্যে প্রাণহানি ঘটে। আবার এমনও সময় আসে যখন পুরো রাস্তা ঝুলে থাকে খাদ আর প্রাচীরের মাঝখানে, সেখানে পায়ে হেঁটেও যেতে সাহস লাগে, অথচ সেখানে ট্রাক চলে, বাস চলে, লোকজন যাতায়াত করে দিনের পর দিন। অনেক পর্যটক কারাকোরাম হাইওয়ে দিয়ে হুঞ্জা উপত্যকা বা খুঞ্জারা পাস দেখতে চান। কিন্তু এই যাত্রাপথে তারা যেমন অনুভব করেন পৃথিবীর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, তেমনি তারা প্রত্যক্ষ করেন এক অজানা আতঙ্ক।
কখনো রাস্তার একপাশে পড়ে থাকা বিধ্বস্ত ট্রাকের ধ্বংসাবশেষ, কখনো খাদে গিয়ে পড়া একটি যাত্রীবাহী বাসের রক্তাক্ত গল্প, কখনো রাস্তার পাশে নির্মিত ছোট্ট স্মৃতিফলক যেখানে খোদাই করা আছে কোনো প্রাণ হারানো ব্যক্তির নাম, কখনো বা কোনো মুসলিম কবরস্থান যেখানে কিছুই নেই, শুধু পাথরে লেখা তারিখ ও নাম। সব চিত্র মানুষের মনে গেঁথে যায় চিরকাল। স্থানীয় বাসিন্দারা বহু বছর ধরে এই রাস্তায় চলাফেরা করে। তারা অনেকেই বলেন, এই রাস্তায় প্রতিনিয়ত আত্মার কান্না শোনা যায়। কেউ কেউ রাতে গাড়ি থামিয়ে বলেন, তারা কিছু অদ্ভুত আওয়াজ শুনেছেন। কিছু কিছু স্থানে গাড়ির হেডলাইট হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার জ্বলে ওঠে। স্থানীয় ড্রাইভারদের মধ্যে এক ধরনের অলৌকিক বিশ্বাস আছে এই হাইওয়ের কিছু অংশকে ঘিরে। তারা বলে, যাদের জীবন এই রাস্তায় থেমে গেছে, তারা এখানেই থেকে গেছে চিরদিন। আরও ভয়াবহ হলো যে এই রাস্তায় কোনো চিকিৎসা কেন্দ্র নেই দীর্ঘ পথ জুড়ে। একবার যদি কেউ দুর্ঘটনার শিকার হন বা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাকে ঘন্টার পর ঘন্টা এমনকি 1-2 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় কোনো সহায়তার জন্য। প্রাথমিক চিকিৎসা না পেয়ে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়াও এই হাইওয়ে গোপন বিপদে ভরপুর, কখনো রাস্তার নিচে তৈরি হওয়া গোপন ফাটল, কখনো তুষার ধসের রাস্তার আকস্মিক বিলুপ্তি, কখনো নদীঘাটে ভাঙন, আবার কখনো মানবসৃষ্ট বিপদ যেমন ডাকাতি বা হামলা। তবুও এই রাস্তাটি প্রতিদিন ব্যবহৃত হয় বাণিজ্যিক পণ্য পরিবহন, স্থানীয় জনসাধারণের যাতায়াত, সেনাবাহিনীর চলাচল, আর হাজারো পর্যটকদের স্বপ্ন পূরণ করতে। কারণ এই রাস্তায় আছে কিছু এমন এক দৃশ্য যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। কখনো গা ছমছম করা বরফে মোড়া পাহাড়, কখনো সূর্যাস্তে আগুনের রং ধরা উপত্যকা, কখনো রোদের আলোয় চকচকে বরফের গ্লেসিয়ার, কখনো হিমবাহের ফাঁকে গিয়ে দেখা ঝরনায় ধোয়া নীল জলের স্বচ্ছতা। কারাকোরাম হাইওয়ে এমন এক অভিজ্ঞতা দেয় যা ভাষায় প্রকাশ করা যায় না। এই পথ কেবল মানুষের তৈরি কোন রাস্তা নয়, এটি প্রকৃতির বুকে খোদাই করা এক অক্ষয় সংগ্রামের নাম। এই রাস্তা মানুষের অদম্য সাহস, প্রকৃতির অসীম রূপ, মৃত্যুর উপস্থিতি, জীবনের জয়গান, সবকিছুর এক অদ্ভুত সমাহার। যারা এই পথ পেরিয়ে যান, তারা ফিরে যান না কেবল গন্তব্যে, বরং ফিরে যান এক নতুন মানুষ হয়ে। কারাকোরাম হাইওয়ে মানুষকে শেখায়, জীবন কত ভঙ্গুর, আবার কত শক্তিশালী, কতটা অপ্রতিরোধ্য হতে পারে মানুষের ইচ্ছাশক্তি, আর কতটা রহস্যময় হতে পারে এই পৃথিবীর প্রকৃতি। এই হাইওয়ে যেন প্রতিনিয়ত এক গল্প বলে, সেই গল্প যেখানে মৃত্যু আর জীবন পাশাপাশি হাঁটে, যেখানে সৌন্দর্য আর বিপদ হাত ধরাধরি করে চলে, যেখানে রাস্তা কেবল গন্তব্যের উপায় নয়, বরং নিজের অস্তিত্বের এক নতুন সংজ্ঞা। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।